তো গাইস আপনারা যদি হোয়াটসঅ্যাপ চালান তাহলে এই নোটিফিকেশনটা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে ইওর সিকিউরিটি কোড উইথ কার্টিং চেঞ্জ। এই নোটিফিকেশন দেখে আমাদের কিন্তু যে কাউকে ভয় লাগতে পারে যে কে আবার হোয়াটসঅ্যাপের সিকিউরিটি কোড চেঞ্জ করলো। তো এটা যদি আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আসে আপনাদেরকে কিন্তু কোনো রকম ভাবে ভয় করারই কারণ নেই, কারণ এটার প্রধান কারণ আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো যে এটা আসার কারণ কি, এবং আপনি চাইলে এটা অফও করতে পারেন, এটা অনও করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে যেটা আপনি অফ করবেন নাকি অন করবেন। ঠিক আছে, তো আমি আজকে প্রধান কারণ বলবো এটা আসার কারণ কি। ঠিক আছে, তো অবশ্যই আমরা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পেরে যাবেন যে কিসের জন্য এই নোটিফিকেশনটা আসে। তো নর্মালি আপনি যদি কোনো গ্রুপে অ্যাড হয়ে থাকেন সেই গ্রুপে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই নোটিফিকেশনটা আপনি দেখতে পেয়ে যাবেন। তো মনে করেন আপনি কোনো গ্রুপে অ্যাড আছেন আর সেই গ্রুপের কোনো মেম্বারে বা কোনো সদস্যের নাম্বার কিন্তু আপনার মোবাইলে সেভ আছে, তাহলে কিন্তু তার নাম অনুযায়ী শো করবে যে সে আপনার সিকিউরিটি কোড চেঞ্জ করেছে এরকম শো করবে। অথবা আপনার যদি সেই নম্বরটা সেভই না থেকে আপনার মোবাইলে, তাহলে কিন্তু শুধুমাত্র নম্বর শো করবে এবং লেখা থাকবে সিকিউরিটি কোড চেঞ্জ। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। তো এবার বলি এটা আসার প্রধান কারণ কি। তো আপনি যদি কোনো গ্রুপে আছেন সেই গ্রুপের কোনো ব্যক্তি বা কোনো সদস্য তার হোয়াটসঅ্যাপটাকে ডিলিট করে ফেলে এবং ডিলিট করার পর সে আবার ইনস্টল করে মানে রিইনস্টল করে, তাহলে কিন্তু এই নোটিফিকেশনটা আপনি দেখতে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রধান কারণ। আবার একটা কারণ হতে পারে কি, যদি তার নম্বরটাকে অন্য একটা ডিভাইসে ট্রান্সফার করে। এই গ্রুপের কোনো যদি একটা সদস্য নতুন মোবাইল কিনে, মানে নতুন মোবাইল কেনার পর কি করে যে পুরোনো মোবাইলে যে নম্বরটা দিয়ে হোয়াটসঅ্যাপ চালাতো সেই নম্বরটাই কিন্তু সে আবার নতুন মোবাইলে ট্রান্সফার করে ফেলে, তাই তো নতুন মোবাইলে কিন্তু সে পুরোনো হোয়াটসঅ্যাপটাকে আবার চালাতে শুরু করে সেই মোবাইল নম্বর দিয়ে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই নোটিফিকেশনটা দেখতে পেয়ে যাবেন। তো আমি কি বলবো আপনাদেরকে যে এই নোটিফিকেশনটা আপনি অন করে রাখবেন, তাহলে আপনি খুবই সহজেই কিন্তু বুঝতে পেরে যাবেন যে কে কি নোটিফিকেশন চেঞ্জ করছে বা সিকিউরিটি চেঞ্জ করছে। আপনি কিন্তু খুবই সহজে এখান থেকে জানতে পেরে যাবেন। তো এবার বলি আপনি যদি এটা দেখে বিরক্তিকর হচ্ছেন তাহলে আপনি কিভাবে বন্ধ করবেন সেটা ভাবছেন, তো সেক্ষেত্রে এটা বন্ধ করতে পারবেন। কিভাবে বন্ধ করবেন, জাস্ট এখান থেকে ব্যাগ আসবেন, ব্যাগ আসার পর এখানে দেখতে পাবেন যে 3 ডট পেয়ে যাবেন ডান দিকে, এখানে ক্লিক করবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে নতুন যে অপশনটা, মানে নতুন বলতে পুরোনোই অপশন, মানে আগে থেকেই ছিল, অনেকে জানতো না, জাস্ট দেখতে পারেন সিকিউরিটি নোটিফিকেশনে ক্লিক করবেন, এখানে পেয়ে যাবেন এই অপশনটা। ঠিক আছে, তো এটা দেখতে পাবেন এখন অন আছে বলে আমি সমস্ত নোটিফিকেশনটা পেয়েছি যে কে সিকিউরিটি চেঞ্জ করছে, কি তার চেঞ্জ করছে, সমস্ত কিছু নোটিফিকেশন আপনি মানে আমি পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি চাইলে এটা অফও করতে পারেন, অনও করতে পারেন। অফ করার জন্য জাস্ট এখানে অফ করে দিলে এটা কিন্তু অফ হয়ে যাবে এবং কে কি নোটিফিকেশন বা সিকিউরিটি চেঞ্জ করছে আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, তো এখানে চাইলে এখান থেকে পড়ে ভালোভাবে দেখতে পারেন। লার্ন মোডে যদি আপনি ক্লিক করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি পড়ে আরো ভালোভাবে বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার উপর নির্ভর করে যে আপনি এটা অফ রাখবেন নাকি অন রাখবেন। তো আমি কিন্তু এখান থেকে অন করে রাখছি, আপনারা চাইলে অন করতে পারেন, অফও করতে পারেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে সিকিউরিটি কোড চেঞ্জের যে নোটিফিকেশন আসতো হোয়াটসঅ্যাপের মধ্যে, এটাই হচ্ছে প্রধান কারণ। তো আপনি কি জানতেন না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে ওয়ালে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন, কারণ এই সেটিংটা সম্পর্কে বা এই নোটিফিকেশনটা সম্পর্কে এখনো অনেকেই জানে না। তো আপনি অবশ্যই আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন। চলুন আজকে আমাদের এতটা দেখা পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন চলি টাটা, বাই বাই।